আসসালামু আলাইকুম। কি অবস্থা? কালকে রোনালদোর কামব্যাকটা কেমন লাগলো? আমি তো আমার জায়গা থেকে বলবো যে খুবই সেরা। শুধুমাত্র আমি না, রোনালদোর ফ্যান যারা আছে সারা বিশ্বে এবং স্পেশালি আমি বলবো যে বাংলাদেশে আপনার তার ফ্যান তো স্পেশালি যারা তার ফ্যান এবং অন্যান্য সাপোর্টার যারাও আছে তারাও কিন্তু রোনালদোর এই কামব্যাকে অনেক খুশি হয়েছে। গত যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে আসলে খুবই হতাশাজনক একটা খেলা ছিল আর কি রোনালদোর। ম্যাচটা ড্র হয়েছিল, তারপরেও তাকে নিয়ে এত সমালোচনা। ম্যাচটা যদি হেরে যেত তাহলে কি পর্যায়ে যেত তাকে নিয়ে ট্রল করা, সেটা আসলে আমরা অনেকটাই বুঝতে পারতেছি। একটা আশ্চর্য মানে একটা অবাক করা বিষয় কি জানেন, যে রোনালদো আসলে এমন একজন প্লেয়ার যারে আসলে তার সাপোর্টার যারা তারা তো বটেই, অন্যান্য দলের যারা সাপোর্টার আছে বা অন্যান্য দলের প্লেয়ারের সাপোর্টার যারা আছে তারাও কিন্তু আবার উল্টিয়ে রোনালদোকেও সাপোর্ট করে, রোনালদোকে ভালোবাসে। মানে রোনালদো আসলে একটা আইকনিক প্লেয়ার, ঠিক আছে, ফুটবলের জগতের একজন। তাকে তো সম্রাট বলা হয়, কিন্তু আমি আমার জায়গা থেকে বলি যে সে একজন আসলে আইকনিক একটা প্লেয়ার ফুটবলের। এখন একটা আর মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে তাকে যারা ট্রল করে, ট্রল তো কিছু মানুষ তারপরে করতেছে, এটা আসলে দুঃখজনক। তাদের ভিতরে বেশিরভাগ মানুষই দেখলাম আপনার হচ্ছে আর্জেন্টিনার লোক, মানে আর্জেন্টিনার ফ্যান যারা তারা আসলে রোনালদোকে নিয়ে বেশি মানে করে সমালোচনা করে। ব্রাজিলের সাপোর্টার যারা তারা কিন্তু অতটা বেশি না, শুধুমাত্র আর্জেন্টিনার ফ্যান যারা তারা আসলে রোনালদোকে বেশি মানে করে ট্রল করে। মেসির উপরে তারা আসলে রোনালদোকে দেখতেই চায় না। দেখেন যে মেসি কিন্তু একজন মানে কিংবদন্তি, নেইমার একজন কিংবদন্তি, অন্যান্য প্লেয়ার যারা আছে আপনার ওই যে কি বলে ফ্রান্সের এই যে এমবাপ্পে, সেও কিন্তু একজন কিংবদন্তি ধরতে হবে তাদেরকে। কিন্তু সেরাদের একজন সেরা যে থাকে সেইটা আসলে আর্জেন্টিনার ফ্যানরা কেমন জানি মানতে চায় না। মানে সরি টু সে, আমি মেসিকেও মানে একজন খেলোয়াড় হিসেবে তার খেলা আমারও পছন্দ, এমবাপ্পেরও পছন্দ, কিন্তু সেরাদের ভিতরে একটা সেরা আসে না, এই জিনিসটা আসলে তারা কেন জানি মানতে চায় না। রোনালদোর মানে এদের ভিতরে সেরা বা রোনালদোর আশপাশেও এরা খুবই কম, সমস্ত রেকর্ড কালকে ভেঙে দিয়েছে, এই জিনিসটা তার আসলে কোনোভাবে মানতে চাচ্ছে না। এখন যাই হোক, হ্যাটার্স তো কিছু থাকেই, সবাই যে একজনকে ভালোবাসবে বিষয়টা এরকম না। আরেকটা জিনিস ভালো লেগেছে কালকের ম্যাচে, সেটা হচ্ছে রোনালদো একদম খেলার শেষে লাস্টে, মানে খেলা যখন শেষ 90 মিনিটের পরে আরো যখন 5 মিনিট বাড়িয়ে দিল খেলা শেষ, তখন লাস্টে কিন্তু রোনালদো ক্যামেরার দিকে তাকিয়ে বলেছিল আই এম ব্যাক। শব্দটা আসেনি, কিন্তু মুখের অঙ্গভঙ্গি বা বচন ভঙ্গি থেকে বোঝা গেছিল আই এম ব্যাক। আমি এই জিনিসটা দেখতে পেয়েছিলাম বা হয়তো সবাই দেখতে পেয়েছে, পরে দেখে এটা নিয়ে নিউজ করেছে যে রোনালদো সে বলেছে আই এম ব্যাক। তো রোনালদো আসলে কিংবদন্তি, সে একজন আইকনিক প্লেয়ার, এটা আসলে মানতে হবে। আমি কোনো দিন কোনো প্লেয়ারকে আসলে সেভাবে সাপোর্ট করি না, কোনো দলকে তো সাপোর্ট করার প্রশ্নই আসে না। আর পতাকা টতাকা টাঙানো বা হচ্ছে ওই যে মারামারি করা, বাজি ধরা, এগুলো আমার সাথে যায় না বা আমি এগুলো করিও না। তবে শুধুমাত্র রোনালদোকে নট পর্তুগালকে, রোনালদোর জন্য পর্তুগালকে চিনি, পর্তুগালের জন্য রোনালদোকে না। শুধুমাত্র রোনালদোকে আমি পার্সোনালি একটু সাপোর্ট করি, যেটা আমি মেসিকেও করি না বা হচ্ছে নেইমারকেও করি না। খেলোয়াড় হিসেবে তারা ঠিক আছে, তারা ভালো খেলোয়াড়, এটা আমি মানি, কিন্তু সাপোর্ট করার যে জিনিসটা সেটা আমার শুধু রোনালদোর ক্ষেত্রেই থাকে। তো এর কারণ হচ্ছে আমার আসলে অনেকগুলো কারণ আমি বলি। যেমন প্রথমত কারণ হচ্ছে যেহেতু খেলার জগৎ, তাই সে একজন ভালো খেলোয়াড়। দ্বিতীয় কারণ হচ্ছে সে আসলে হাবিজাবি ট্যাটু করা বা আপনার হচ্ছে আসে না প্লেয়ারদের ভিতরে একটু বদ অভ্যাস, এই জিনিসগুলো তার ভিতরে কম, হয়তো বা থাকতে পারে কিন্তু কম। এরপরে সে আসলে মানে বলে সালাম দেয়, লোকজনকে সালাম দেয় একটু, মানে যেটা ইসলামিক সংবর্ধনা বলা হয়, সেটা সে কারণে সাপোর্ট করি। এরপর সে আছে আসলে মজলুম মানুষ যারা পৃথিবীতে আছে সব জায়গায়, ফিলিস্তিন সহ সবাইকে আসলে সে সাপোর্ট করে, টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে তাকে সাপোর্ট করে বা তাদের পক্ষেই কথা বলে। এই কারণে আসলে বেসিক্যালি আমি রোনালদোর ফ্যান। তাছাড়া আমি আসলে কোনো দলকে সেভাবে সাপোর্ট করি না বা এগুলো আসলে মুসলিম হিসেবে এতই করাও ঠিক না। তবে হ্যাঁ, এখানে আবার অনেকে বলতে পারে যে কিরে, মুসলিমরা তো কোনো ওদেরকে সাপোর্ট করতে পারে না, বা একজন ইসলামিক মাইন্ডেড মানুষ কখনোই তাদেরকে সাপোর্ট করতে পারে না। দেখেন, ইসলামে কিন্তু খেলাধুলা হারাম না, ইসলামে খেলাধুলা জায়েজ আছে, কিন্তু মুসলিমরা আসলে তাদেরকে সেভাবে তো গড়ে তুলতে পারতেছে না। আপনার হচ্ছে রোনালদোর মতো, মেসির মতো, নেইমারের মতো তো মুসলিম প্লেয়াররা তাদের মতো তাদেরকে গড়ে তুলতে পারতেছে না, তাহলে তাদেরকেও সাপোর্ট করবে। একজন খেলোয়াড় হিসেবে তার খেলা দেখা যায় বা তাকে সাপোর্ট করা যায়, কিন্তু তার আদর্শ আবার নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। যে মেসি নেইমার যে আদর্শে, রোনালদো যে আদর্শে, আমরা সেই আদর্শে মানুষ হয়ে যাবো। কারণ কি? কারণ তারা আমাদের হচ্ছে গিয়ে আইডল মানি, আমরা তাদের ফ্যান হিসেবে আমরা তাদের সবকিছু না, বিষয়টা এর ক্ষেত্রে যাবে না, স্পেশালি আমার ক্ষেত্রে সেটা যাবেই না। শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে তাকে সাপোর্ট করি। তো এই ছিল কথা। আসলে রোনালদোর কামব্যাকটা খুবই মানে জরুরি ছিল, এবং
স্পেশালি একটা কথা না বললে না, যেটা আমার মনের কথা এবং প্রত্যেকটা রোনালদো ফ্যান যারা আছে তাদের মনের কথা, যে এবারের বিশ্বকাপটা আমার কেন জানি মনে হয় যে রোনালদোর হাতে যাওয়াই উচিত। কারণ এরকম একজন কিংবদন্তি সে যদি একটা বিশ্বকাপ না পায় তাহলে কেমন জানি জিনিসটা খালি থেকে যায়। যদিও যদি বিশ্বকাপ নাও জেতে, তার যে খেলোয়াড় হিসেবে তার যে সম্মান, তার যে রেটিং, এটা কিন্তু কমবে না যদি বিশ্বকাপ নাও পায়। কিন্তু একজন ফুটবলের আইকনিক প্লেয়ার হিসেবে, একজন কিংবদন্তি হিসেবে একটা বিশ্বকাপ তাকে আসলে পাওয়া উচিত। এবং আমরা চাই যে এবারের বিশ্বকাপটা রোনালদোর হাতেই যাক। আপনি যদি চেয়ে থাকেন, আপনি যদি রোনালদোর ফ্যান হন, তাহলে কয়েকটা কারণ কমেন্টে জানিয়ে যান। এবং আপনিও চান কিনা যে এবারের বিশ্বকাপটা রোনালদোর হাতেই যাক? যদি চান তাহলে কমেন্টে জানিয়ে যান। আর হ্যাঁ, এতক্ষণ ধরে আমার এই ফালতু বক বক শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রিকোয়েস্ট থাকবে যে ফলো দিয়ে সাথে থাকার জন্য। চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।